নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে ভীষণ লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো এগ মোমো বা ডিম মোমো। সকাল বিকালের জলখাবারে খুব সহজেই এই রেসিপি তৈরি করে নিতে পারেন। আবার রেসিপিটা এতটাই হেলদি যে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু দিতে পারে। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি বড় একটা বাটির মধ্যে একটা কাপ মেপে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বড় চামচের 1 চামচ সাদা তেল। আর এখন ময়দাটা খুব ভালো করে এইরকম শুকনো অবস্থায় মেখে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা রেসিপিটা পুরোপুরি হেলদি ওয়েতে তৈরি করতে চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি এদিকে ময়দাটাকে 3 থেকে 4 মিনিটের মতো শুকনো অবস্থায় মেখে ময়াম করে নিয়েছি। আর এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। আর যেই রকমটা আমরা লুচি বা রুটি তৈরি করার সময় ডো তৈরি করি সেই রকম ডোই তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করবার প্রয়োজন নেই। তো আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ওপরটা খুব ভালো করে মেখে নেব। এইরকম ভাবে কয়েক ফোঁটা সাদা তেল ডোর উপরে মাখিয়ে নিলে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। আর এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় আমরা একটা পুর তৈরি করে নেব। সেই জন্য দেখুন একটা বাটির মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। 2টো ডিমকেই ভেঙে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর লবণ দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমের সাথে লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন বাটিটা ধরে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। এখানে আমি ওই 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। ফ্রাই প্যানের মধ্যে ডিম দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো ওই রকমভাবেই ছেড়ে দিয়েছি। আর এখন ডিমটাকে একেবারে ঝুরি ঝুরি করে ভেজে নেব, মানে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। তো বন্ধুরা, এদিকে আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নিয়েছি। আর ডিমগুলো একটু হালকা ভেজেও নিতে হবে ভালোভাবে। তো ডিমের ভুজিয়া তৈরি করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবল। এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আপনারা ভেজিটেবল নিজেদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করতে পারেন। আবার ভেজিটেবল ছাড়া শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো সমস্ত ভেজিটেবল দিয়ে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে, মানে গাজর যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এগুলোকে একসাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখন আমাদের এই ডিমের পুরটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। তো সমস্ত ডিমের পুর একটা বাটিতে তুলে নিয়েছি। বাটিটা ধরে এখন সরিয়ে রাখবো। এদিকে আমরা 20 মিনিটের জন্য যে ময়দার ডোটাকে রেস্টে রেখেছিলাম, 20 মিনিট পর এখন ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ সুন্দর সফট হয়ে গেছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখন এই ডোটাকে একটা চপিং বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। আপনারা বেলুন পিড়ি বা কিচেন স্ল্যাবের ওপরেও নিয়ে নিতে পারেন। তো এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বেশ একটু ছোট ছোট করেই কিন্তু বন্ধুরা লেচি কেটে নিতে হবে, মানে লুচি তৈরি করার লেচি যেই রকম কাটি তার থেকেও একটু ছোট করে এই লেচিগুলোকে কেটে নিতে হবে। আর সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এখন একটু গোল করে তৈরি করে নিচ্ছি, মানে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত লেচিগুলোকে প্রথমে গোল করে নিচ্ছি। তো সমস্ত লেচিগুলো গোল করে নিয়েছি। এরপর এর থেকে একটা লেচি নিয়ে খুব ভালো করে বেলে নেব। অল্প অল্প করে ময়দা ছড়িয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর যতটা সম্ভব পাতলা করে কিন্তু রুটিটা বেলে নেবেন। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আপনারাও যতটা পারবেন পাতলা করে রুটি বেলে নেবেন। এখন এর সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে এর শেপ দেওয়ার পর খুলে না যায়।
তো রুটির 4 সাইড দিয়ে এরকম আঙুলে করে জল লাগিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব ডিমের পুর। 2 চামচ ডিমের পুর এই রুটির ওপরে দিয়ে দিয়েছি। আর এখন এই রুটিটাকে রোল করে নিতে হবে। এইরকমভাবে রুটির একটা মাথা ধরে এরকমভাবে ফোল্ড করে নেবেন। অনেকটা পাটিসাপটা পিঠের মতোই দেখতে হয়, তো সেই রকমভাবেই ফোল্ড করে নেবেন। আশা করছি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমনভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। প্রথম মোমোটা ফোল্ড করে নিয়েছি। আর এখন একটু হাত দিয়ে চেপে চেপে দেব যাতে এর সাইডগুলো খুলে না যায়। আর এই মোমোর 2 ধার যেহেতু একটু অসমান রয়েছে, সেজন্য ছুরি দিয়ে দুটো ধার সমান করে কেটে নিলাম যাতে দেখতে বেশি সুন্দর লাগে। তো বন্ধুরা প্রথম মোমোর শেপ দিয়ে নিয়েছি। আর এইরকমভাবে আরও একটা মোমোর শেপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই কিন্তু আমি রুটিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি। আর এরপরে পুর দিয়ে ফোল্ড করে নেব। মোমোর শেপ দিতে দিতে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আর যদি আমার এই রেসিপি দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর বন্ধুরা এর আগেও কিন্তু আমার চ্যানেলে এইরকম আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও আপলোড করা আছে। আপনারা যদি না দেখে থাকেন তবে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত মোমোগুলো শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত প্লেট। আপনারা ছিদ্রযুক্ত যে কোনো থালা বা অন্য যে কোনো পাত্র নিতে পারেন। প্লেটের ওপরে একদম সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়ে মোমোগুলোকে এক এক করে প্লেটে সাজিয়ে দেব। এক ব্যাচে যেহেতু আমার সমস্ত মোমোগুলো ধরবে না, সেই জন্য আমি 2 ব্যাচে মোমোগুলো স্টিম করে নেব। মোমোগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল নিয়ে জলটা একদম এরকম ফুটন্ত গরম করে নিয়েছি। এখন এর ওপরে মোমোর প্লেটটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই সময়টা গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রাখবো। মোটামুটি 10 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু মোমো একদম রেডি হয়ে যাবে। তো মোমোটা ভাপানো হতে থাকুক। এই সময় আমরা একটা চাটনি তৈরি করে নেব। সেই জন্য দেখুন এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি পাকা টমেটো। টমেটোর ওপর দিক থেকে এরকম কাট লাগিয়ে নিয়ে একটা সসপ্যানে বেশ কিছুটা আগে থেকেই জল রেখেছিলাম। এখন ওই টমেটোগুলোকে সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। আর এখন সসপ্যানটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আর এখন টমেটো আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এইরকমভাবে 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে সেদ্ধ করার পরই টমেটো আর শুকনো লঙ্কা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এখন এগুলোকে এক এক করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। টমেটোগুলো সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। আর টমেটোর ওপরের যে খোসাটা এইরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর সেদ্ধ করার পর দেখবেন খুব সহজেই কিন্তু টমেটোর খোসা ছাড়িয়ে যাচ্ছে। তো 4টে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো আর শুকনো লঙ্কাগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একদম সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। যেহেতু টমেটোর মধ্যেই অনেকটা জল আছে, এর মধ্যে কিন্তু আর জল দেবার প্রয়োজন নেই। তো বন্ধুরা দেখুন একদম মিহি একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ রান্নার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর রসুন কুচি দিয়ে হালকা একটু নেড়ে নেব। একদমই সময় নিয়ে ভাজবার প্রয়োজন নেই, ওই 10 সেকেন্ডের মতো একটু নেড়ে নিলেই হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া টমেটো আর শুকনো লঙ্কা। টমেটোর এই চাটনিটা খুব বেশি সময় কিন্তু রান্না করার দরকার হয় না। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। লবণ চিনি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর ওই 2 মিনিটের মতো হালকা একটু নেড়ে নিলেই কিন্তু একদম চাটনিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন টমেটোর এই ঝাল চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এটাকে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো মোমোর সাথে সার্ভ করার জন্য টমেটোর চাটনি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা চিকেন মোমো বা ভেজ মোমো তৈরি করলেও কিন্তু এইরকম ভাবে চাটনি তৈরি করে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমরা মোমোগুলোকে 10 মিনিটের জন্য স্টিমে রেখেছিলাম। 10 মিনিট পর এখন ঢাকা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। মোমোর ওপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রুম টেম্পারেচারে রাখা জল। মোমো তৈরি হওয়ার পর ওপরে কিছুটা এইরকম ভাবে জল দিয়ে দেবেন, তাহলে দেখবেন মোমোগুলো একদমই নিচে আটকে যাবে না, খুব সহজেই প্লেট বা থালা থেকে ছেড়ে আসবে। তো বন্ধুরা খুব সহজেই মোমোগুলো প্লেট থেকে ছেড়ে আসলো। আর এইরকম ভাবেই কিন্তু আমি দ্বিতীয় ব্যাচের মোমোগুলো তৈরি করে নেব।
তো দ্বিতীয় ব্যাচের মোমোগুলো একই রকমভাবে তৈরি করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। মোমো তৈরি করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। মোমোগুলোকে আমি টমেটো চাটনির সাথে পরিবেশন করে নিচ্ছি। এই মোমোগুলো বন্ধুরা ভীষণই সফট হয়। তো চলুন আমি আপনাদেরকে একটা মোমো একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারাই দেখে নিন মোমোগুলো কতটা সফট হয়েছে। টমেটোর এই ঝাল চাটনির সাথে মোমো খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এই মোমোর রেসিপি ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমাদের আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।